আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3 দিনে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এরকম একটা হেয়ার রেমেডি। গোসলের 2 ঘন্টা আগে যদি চুলে এই রেমেডিটা আপনি লাগিয়ে তারপরে চুল রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেন, তাহলে আপনার চুলের অনেক সমস্যাই দূর হয়ে যাবে ম্যাজিকের মতো। আজকের রেমেডির প্রধান উপকরণ হচ্ছে নারিকেল তেল। আমরা কিন্তু প্রত্যেকেই নারিকেল তেল চুলের যত্নে ব্যবহার করে থাকি। চুলের পুষ্টি যোগাতে, চুলের আর্দ্রতা বজায় রাখতে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু নারিকেল তেল দারুণ কাজ করে। তো এখানে একটা স্টিলের বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ নারিকেল তেল। আপনার চুলের ঘনত্ব এমনকি লম্বার উপর নির্ভর করে তেলটা নিয়ে নেবেন। যতটুকু পরিমাণ নারকেল তেল নিয়ে নিয়েছি ঠিক ততটুকু পরিমাণই নিয়ে নিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলও যে আমাদের চুলের জন্য কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি। চুল ঘন, কালো ও উজ্জ্বল করতে কিন্তু সরিষার তেলও দারুণ কাজ করে। দুটো তেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে থাকা একটা মশলা, আর হচ্ছে এটা রসুন। তো এখানে আমি 2 কোয়া রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। চুলের জন্য কিন্তু রসুন খুবই উপকারী। রসুনে থাকা সেলেনিয়াম, ভিটামিন ই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পড়া 100% কমাতে দ্রুত কাজ করে। নিয়মিত চুলে রসুন ব্যবহার করতে পারলে কিন্তু আপনার চুলে কন্ডিশনারের কাজ করবে। রসুনের খোসাটাকে ছাড়িয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে আমি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও এটাকে ছোট ছোট স্লাইস করে বা কুচি করে নিয়ে নিতে পারবেন। যাদের অনেক বেশি চুল পড়ে মাথার তালুটা ফাঁকা হয়ে যাচ্ছে, তারা কিন্তু নিয়মিত তেলের সাথে মিশিয়ে রসুন ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের চুল পড়া অনেক বেশি কমে যাবে, আর সেই খালি জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আর আপনারা যদি চান একসাথে কিন্তু এই রেমেডিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উপকরণই বাড়িয়ে নিতে হবে। রসুনটা গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি চলে যাব চুলায়। তো আমি যেহেতু এখানে রসুন আর তেলটাকে গরম করে নিব, তো সেজন্য আমি একটা স্টিলের বাটিতে করে গরম করে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে সরাসরি চুলায় না দিয়ে আলাদা করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেই তাওয়াতে করে আমি এখন তেলটাকে গরম করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। কখনোই আপনারা চুলে যেই তেলটা ব্যবহার করবেন সেটা সরাসরি চুলায় গরম করবেন না। এটা কোনো কিছু একটা পাতিল বা ফ্রাই প্যান বা কোনো কিছুর উপরে রেখে তারপরে গরম করে সেই তেলটা আপনার চুলে অ্যাপ্লাই করবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু যেহেতু আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটা ফেনা সৃষ্টি হয়েছে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এই রসুনটাকে ভেজে নিব। চুলাটা বাড়িয়ে দিলে হবে কি দ্রুত রসুনটা পুড়ে যাবে। তো আমার কিন্তু রসুন থেকে যেই প্রয়োজনীয় উপাদানটা আছে সেই উপাদানটা বের হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব বা গরম করে নিব। তো আমি 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট তাওয়ার উপরে রেখে দিয়েছি। তো এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়েছি। তারপরে আমি ঠান্ডা করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারবো। আপনি যদি মাত্র 3 দিন এই তেলটা আপনার চুলে লাগাতে পারেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল ঘন, কালো ও মসৃণ হবে। অবশ্যই এই তেলটা আপনি ঠান্ডা হওয়ার পরে চুলে লাগাতে হবে। যদি আপনি চান এই তেলের সাথে কিন্তু পরে আবারও তেল মিশিয়ে এটা অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই রেমেডিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।